নমস্কার, শুভ রবিবার এবং প্রত্যেককে মাতৃদিবসের অনেক 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 শুভেচ্ছা। প্রত্যেকের মায়ের জন্য রইল আমার প্রণাম। রাজা ভোজকে 15 নম্বর গন্ধর্ব কন্যা গল্প শোনাতে এলেন। উজ্জয়িনীর কিছু দূরে মালব দেশ। সেখানে প্রতি বছর শীতকালে একটা বিরাট মেলা হয়। দেশ বিদেশ থেকে ধনী গরিব বহু লোক সেই মেলা দেখতে আসে। রাজা বিক্রমাদিত্য মেলা দেখতে এলেন সপরিবারে। মেলা থেকে রাজপুত্র, রাজকন্যা এবং মহারানী আর রাজার সমস্ত পরিজনেরা বহু মূল্যবান জিনিসপত্র কিনলেন। রাজার কিন্তু কোনো কিছুই পছন্দ হচ্ছে না। মেলা প্রায় শেষের পথে। সন্ধে নেমে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তখনই বাড়ি ফেরার সময় রাজা দেখলেন এক বৃদ্ধ খাঁচায় একটা ময়না পাখি নিয়ে বসে আছে। রাজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও পাখিটার দাম কত? পাখিওয়ালা বললে, আপনার যা ইচ্ছে মহারাজ তাই দিন। রাজা 1,00,000 টাকা দিয়ে পাখিটা কিনতেই রানী, রাজপুত্র, পাত্র, মিত্র এবং বাড়ির অন্যান্য পরিজনেরা সকলেই অবাক। সামান্য একটা পাখির জন্য 1,00,000 টাকা খরচ করলেন। পাখিওয়ালা বিনা সংকোচে বললেন মৃদু হেসে, সামান্য নয় মা, পরে বুঝবেন। রাজা কোনো উত্তর না দিয়ে হাসি মুখে তার সমস্ত পরিজনের সঙ্গে পাখিটাকে নিয়ে রাজ্যে ফিরে এলেন। পাখিটাকে রাজা সোনার খাঁচায় পুরে শোবার ঘরের সামনে রাখলেন। পাখিটা রোজ ভোরে আপন মনে গান গাইত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পাখির গানে সমস্ত রাজবাড়ি একেবারে গানের সুরে ভরে যেত। সে গান শুনেই সমস্ত রাজা, রানী, পাত্র, মিত্র প্রত্যেকে ভক্তি ভরে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাতেন। এখন প্রথম দিন যখন খাঁচার ভিতরে রাজা তাকালেন, দেখলেন কতগুলো হিরে, মুক্তো, চুনি, পান্না সেখানে পড়ে আছে। রাজা অবাক হয়ে পাখির দিকে চাইতেই পাখিটা বলে উঠল, হরিনাম করার সময় এগুলো আমার মুখ থেকে পড়ে যায় রাজা। রাজবাড়ির সকলেই খবরটা শুনলেন এবং শুধু উজ্জয়িনী নয়, চারিপাশের সমস্ত রাজ্যে পাখির এই হরিনাম সংকীর্তনের খবর ছড়িয়ে পড়ল। এখন অনেকেরই মনে হলো খবরটা যাচাই করবার, এবং অদ্ভুত কাণ্ড, রোজই সকালবেলায় দেখা যায় হরিনাম করার পরেই সেই সোনার খাঁচায় নানান রকমের হিরে, মুক্তো, চুনি, পান্না পড়ে আছে। একদিন রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসে বিচার করছেন। এক ব্রাহ্মণ ভিক্ষার্থী এসে মহারাজকে বললেন, মহারাজ,
আমি ভিক্ষার জন্য এসেছি। রাজা বললেন, বলুন কি ভিক্ষা দেব আপনাকে? ব্রাহ্মণ বললেন, শুনেছি আপনার একটা ময়না পাখি আছে, আমি সেই পাখিটাই চাই। তখন রাজার মন্ত্রী বললেন, সেই পাখিটা তো রোজ হরিনাম করলে তার মুখ থেকে হিরে মুক্ত চুনি পান্না পড়ে, আর সেই হিরে মুক্ততে আমাদের রাজ্যের যে রাজকোষ সেটা ভরে উঠছে। মহারাজ কি করে আপনাকে সেই পাখি দিয়ে দেবে? কিন্তু রাজা বিক্রমাদিত্য তার মন্ত্রীকে থামিয়ে দিলেন এবং কোনো রকম আপত্তি না করেই ব্রাহ্মণকে সেই পাখিটা দিয়ে দিলেন। রানী, রাজপুত্র এবং রাজ্যের এবং পরিবারের সকলেই রাজার প্রতি বেশ ক্ষুণ্ণ হলেন। রানী তো কয়দিন ধরে রাজার সাথে কথাই বলেন না। তখন রাজা রানীকে ডাকলেন, ডেকে শোবার ঘরে রানীকে পাশে বসালেন। বসিয়ে বললেন, রানী, তুমি এত চঞ্চল হচ্ছ কেন? তুমি কখনো শুনেছ পাখির মুখ দিয়ে হিরে মুক্ত চুনি ঝরে পড়ে? আর তুমি কি সেদিনের সেই পাখিওয়ালা আর আজকের ব্রাহ্মণ, এই দুজনেই যে একই মানুষ, সেটা কি একবারও ভেবে দেখেছ? সেটা কি একবারের জন্যেও চিনতে চেষ্টা করেছ? তখন রানী অবাক চোখে মহারাজের দিকে তাকালেন। মহারাজ মৃদু হেসে বললেন, রানী, ওই যে ময়না পাখি, তিনি তো স্বয়ং মা লক্ষ্মী। আর পাখিওয়ালা আর ব্রাহ্মণ দুজনেই হলেন ছদ্মবেশী নারায়ণ। নিশ্চয়ই তারা আমাকে পরীক্ষা করতে এসেছিলেন। তখন ভক্তিতে রানী কপালে প্রণাম জানালেন। তখন ভক্তিতে রানী জুড়ি জুড়ি প্রণাম জানালেন ঈশ্বরের উদ্দেশ্যে, এবং মা লক্ষ্মী এবং নারায়ণ স্বয়ং সেখানে এসে উপস্থিত হলেন এবং রাজা রানীকে দুহাত ভরে আশীর্বাদ করলেন। বন্ধুরা, এর পরের গল্পটা শুনতে চাও তো? 16 নম্বর পুতুল রাজা ভোজকে কি গল্প বলল, সেটা শুনতে হলে বসতে হবে আসন পেতে, আর শুনতে হবে গল্প আসন। আশির চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।